হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কানন টিভি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। সকালের সূর্যোদয়টা কেমন লাগছে বলুন তো? আমার কাছে তো খুব ভালো লাগছে। একদম শান্ত মিষ্টি পরিবেশে সূর্যোদয়। এটা হচ্ছে সকালের নাস্তার পর খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। তো আজকে আমরা দুটো হাঁস রান্না করব, আর এই হাঁস দুটো কিন্তু আমাদের পালিত হাঁস। এগুলো ক্লিন করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো মা এগুলো ক্লিন করছে, আমিও এগুলো মাকে হেল্প করছিলাম। তো এখন মা এই দুটো হাঁস দুটো সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে আমাকে দেবে রান্না করার জন্য। তো এই হাঁসের হাড়গুলো কিন্তু অন্য সব মাংস থেকে একটু শক্ত হয়, তো একটু কষ্ট হয় একটু কাটতে। তো এইগুলো কাটা ধোয়ার পরে আমি কিন্তু আবার রান্নাটা চাপিয়ে দিয়েছি মাটির চুলায়। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে, তারপরে আদা রসুন এগুলো ভেজে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে লবণ, এগুলো দিয়ে আমি খুব ভালো করে এগুলো কষিয়ে তারপরে কিন্তু আমি এটাকে যখন তেলগুলো উপরে ভেসে এসেছে তখন কিন্তু আমি এই মাংসগুলো দিয়ে দিয়েছি। তো পরিমাণ যেহেতু একটু বেশি, মাংস দুটো হাঁস, তো ওই অনুযায়ী আর কি দেওয়া। তারপরে কিন্তু এগুলো খুব ভালোভাবে আমি এগুলো কষাবো। এখন কষানোর পরে আমি কিন্তু ঝোল দিয়ে দেবো। আর মাটির চুলায় কিন্তু হাঁস রান্না যারা খেয়েছেন তারা হয়তো জানেন অনেক বেশি মজা হয়। আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি হাঁস, আর আমার পরিবারের সকলেই খুব বেশি পছন্দ করে। তারপর যেহেতু আবার মাটির চুলায় রান্না, তার তো আর কথাই হয় না। আর এদিকে হচ্ছে মূলা আর ডাঁটা শাক নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু আমাদের জমির ফসল। এগুলো কিন্তু খুব টাটকা, একদম মাত্রই নিয়ে আসা হয়েছে। তো ডাঁটাগুলো দেখতে খুব ভালো, মূলগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাসার যে হাঁস মুরগিগুলো আছে, এগুলো কিন্তু মনের আনন্দে তারা খাচ্ছে। আর এই যে দেখছেন এক পাশে একটা কালো মুরগি, এর কিন্তু ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবি আছে। তো এদিকে কিন্তু আমার হাঁস রান্না শেষ হয়ে গেছে। রান্নার কালারটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এটার কালারটা যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু। আপনারা কে কে হাঁস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি আমার পরিবারের সবাই কিন্তু হাঁসের মাংস ভীষণ পছন্দ করি। মাংসের কালারটা কি আপনাদের পছন্দ হয়েছে বলবেন কিন্তু আমাকে। আর কে কে আপনারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন ঠিক আমার মতো অবশ্যই জানাবেন। এদিকে আমার হাঁস রান্না শেষ, অন্যদিকে কিন্তু আবার তেলের পিঠাও বানানো হচ্ছে। মাটির চুলায় মাটির পাতিলের তেলের পিঠা অনেক বেশি খেতে মজা হয়। আর আপনারা কেউ কি মাংস দিয়ে তেলের পিঠা খেয়েছেন? খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো পিঠাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। বিকেলে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম, স্নিগ্ধ ঘাসের মধ্যে একটু হাঁটছিলাম, অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। তো আজকে আমার এই ভিডিওতে এই পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।